প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতের অবিসংবাদিত নায়ক। ৩০ বছরের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে চলেছেন তিনি। ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় ছোট্ট জিজ্ঞাসা ছবিতে শিশুশিল্পী হিসাবে আত্মপ্রকাশ তার। তারপর থেকে আজকের কাকাবাবু পর্যন্ত প্রসেনজিৎ দর্শকের কাছে সমান গ্রহণীয়। যে কেন ধারার ছবিতে তার সাবলীল অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। বাণিজ্যিক ছবির সকল নায়ক থেকে অন্য ধারার ছবিতে চিত্রাভিনেতা প্রসেনজিৎ প্রযোজক হিসাবেও সমান সফল। মূলত বাংলা ও হিন্দি ভাষার সিনেমায় তিনি অভিনয় করে থাকলেও তার অভিনয় করা ইংরাজি ভাষার একমাত্র সিনেমা হল দ্য লাস্ট লিওর। 1962 সালের 30শে সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তার বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় একজন বিখ্যাত অভিনেতা, মা রত্না চট্টোপাধ্যায়। তাদের দুই সন্তানের প্রথম সন্তান হলেন প্রসেনজিৎ। তার বোন পল্লবী চট্টোপাধ্যায়ও একজন অভিনেত্রী। প্রসেনজিৎ দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন ক্যালকাটা এয়ারপোর্ট ইংলিশ হাই স্কুলে। তারপর সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ঋষিকেশ মুখোপাধ্যায়ের ছবি ছোট্ট জিজ্ঞাসায় শিশুশিল্পী হিসাবে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবনের যাত্রা শুরু হলেও নায়ক হিসাবে প্রসেনজিতের প্রথম সিনেমা বিমল রায়ের পরিচালনায় দুটি পাটা। সিনেমাটি 1983 সালে মুক্তি পায়। 1987 সালে মুক্তি পাওয়া অমর সঙ্গী, 1990 সালের ছবি আপন আমার আপন এবং 2007 সালে মুক্তি পাওয়া আমি ইয়াসিন আর আমার মধুবালা, এই তিনটি ছবি তার অভিনয় জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ সিনেমা বলে মনে করা হয়। আপন আমার আপন সিনেমার পরিচালক ছিলেন তরুণ মজুমদার এবং আমি ইয়াসিন আর আমার মধুবালা ছবির পরিচালক ছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়াও সুজিত গুহ পরিচালিত অমর সঙ্গী সিনেমায় চিরদিনই তুমি যে আমার গানটি বাংলা চলচ্চিত্র সঙ্গীত জগতে একটি মাইলস্টোন। শতাব্দী রায় ও তার সাথে করা বিভিন্ন সিনেমা রয়েছে, এগুলির সংখ্যা হলো 50টিরও বেশি। রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে জুটি বেঁধে 35টি, ইন্দ্রাণী হালদারের সাথে 16টি এবং সবথেকে জনপ্রিয় জুটি হিসাবে ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে তিনি 50টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। 1990 সালে বলিউডে তার প্রথম ছবি আন্ধিয়া মুক্তি পায়। ডেভিড ধায়ান ছিলেন ছবিটির পরিচালক। ছবিটিতে প্রসেনজিৎ অভিনেত্রী মমতাজের ছেলের চরিত্রে অভিনয় করেন। বাণিজ্যিক ছবির সাথে সাথে তিনি অন্য ধারার সিনেমায়ও সফল হয়ে ওঠেন পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরে। প্রথম ছবি চোখের বালি একই সাথে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল এবং বাণিজ্যিকভাবেও সফল হয়েছিল। অন্য ধারার ছবির মধ্যে সুজিত মুখোপাধ্যায়ের অটোগ্রাফ, জাতিস্বর, গৌতম ঘোষের মনের মানুষ, শঙ্খচিল, ঋতুপর্ণ ঘোষের দোসর সব চরিত্রে কাল্পনিক নয়, তার কেরিয়ারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। 1991 সালে হিন্দি ছবির নায়ক হিসাবে মেহুল কুমার পরিচালিত মিত মেরে মন কি সিনেমায় প্রথম অভিনয় করেন। আয়েশা জুলকা, ফিরোজ খান, সালমা আঘা প্রমুখেরা এই ছবিতে অভিনয় করেন। জীবনের প্রথম ছবি ছোট্ট জিজ্ঞাসাতে অভিনয়ের জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে পেয়েছিলেন আউটস্ট্যান্ডিং ওয়ার্ক অফ দ্য ইয়ার পুরস্কার। অভিনয় জীবনে প্রসেনজিৎ পেয়েছেন অসংখ্য পুরস্কার। বহুবার পেয়েছেন ভিএফজেএল কালাকার ফিল্মফেয়ার সম্মান। 2018 সালে ময়ূরাক্ষী ছবির জন্য পেয়েছেন মহানায়ক সম্মান। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মাননা। দোসর সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার রাষ্ট্রীয় পুরস্কার। তার অভিনয় করা এবং প্রযোজনার সিনেমা নিরন্তন দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পায়। 1992 সালে তার প্রথম বিয়ে অভিনেত্রী দেবশ্রী রায়ের সাথে। 1995 সালে বিচ্ছেদের পর 1997 সালে তিনি অপর্ণা গুহা ঠাকুরতাকে বিয়ে করেন। তাদের একমাত্র কন্যা সন্তানের নাম প্রেরণা চ্যাটার্জি। 2002 সালে দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের পর তিনি অভিনেত্রী অর্পিতা পালকে বিয়ে করেন। তাদের একমাত্র পুত্র সন্তানের নাম জিশানজিৎ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।